মিডল ইস্টের যুদ্ধের এমন একটা মোড়ে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আর মাত্র একটা ভুল, ব্যাস পৃথিবীর মানচিত্র থেকে একটা পুরো অঞ্চল মুছে যেতে পারে। ইরান এবার আর কোনো লুকোচুরি খেলছে না, তারা সরাসরি হাত রেখেছে কিয়ামতের বাটনে। টার্গেট ইসরায়েলের হার্ট, ডিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। দর্শক, আজকের পরিস্থিতিটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এতদিন আমরা শুনছিলাম মিসাইল হামলা, ড্রোন হামলা বা তেলের খনিতে আগুন, কিন্তু গত 24 ঘন্টায় গেমটা সম্পূর্ণ বদলে গেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি তাদের অস্তিত্বে আঘাত লাগে তবে তারা এমন এক বিস্ফোরণ ঘটাবে যা পুরো মধ্যপ্রাচ্যকে শ্মশানে পরিণত করবে। আজকের এই ভিডিওতে আমরা পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব। আসলে পর্দার আড়ালে কি চলছে? আমেরিকা কি সত্যি ইরানের নেভিকে নিশ্চিহ্ন করে দিতে পারবে, নাকি ইরানের মিসাইল সৌদি আরবের মাটিকেও যুদ্ধের ময়দান বানিয়ে ফেলবে এবার? আর ডোনাল্ড ট্রাম্পের হাতে যে অসীম ক্ষমতা দেয়া হলো আজ, সেটা কি দুনিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আসুন ইমোশন সরিয়ে রেখে লজিক দিয়ে খেলাটা বুঝি। আজকের প্রধান 3টি ব্রেকিং নিউজ দিয়ে শুরু করা যাক। আজকের প্রথম বড় ব্রেকিং, ইরান তাদের ফাইনাল কার্ড খেলে দিয়েছে। তেহরান সরাসরি হুমকি দিয়েছে যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের চেষ্টা করে, তবে এবার ইরানের মিসাইল সোজা গিয়ে পড়বে ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে। এর মানে বোঝেন, একটা নিউক্লিয়ার বিপর্যয়। দ্বিতীয় এবং অত্যন্ত শকিং খবর, যুদ্ধ আর শুধু ইরান বা ইসরায়েলের বর্ডারে আটকে নেই। সৌদি আরবের আকাশে এবার মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে। রিয়াদের কাছে আমেরিকান ঘাঁটির উপর ইরানের ক্রুজ মিসাইল হামলা, যা প্রমাণ করে সৌদি আরব এখন সরাসরি যুদ্ধের ফ্রন্ট লাইন। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় গেম চেঞ্জার, আমেরিকার সেনেটে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা বা ওয়ার পাওয়ার্স কমানোর যে প্রস্তাব, সেটা পুরোপুরি বাতিল হয়ে গেছে। অর্থাৎ ট্রাম্প এখন লাগামহীন, তাকে আটকানোর আর কেউ নেই। অপারেশন এপিক ফিউরি এখন আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। আজ 5ই মার্চ বৃহস্পতিবার সকাল 9টায় এই খবর পড়ছি। চলুন প্রথমেই আসি সবচেয়ে ভয়ঙ্কর সিনারিওতে। ইরান কেন হঠাৎ ইসরায়েলের নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে টার্গেট করার কথা বলল? দেখুন, ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা গতকাল সন্ধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো ষড়যন্ত্র করে, তবে তারা আর কোনো মিলিটারি বেস দেখবে না, তারা সোজা হিট করবে ডিমোনায়। এখন প্রশ্ন হলো, কেন ডিমোনা? দর্শক, ডিমোনা হলো ইসরায়েলের পরমাণু কর্মসূচির একেবারে কেন্দ্রবিন্দু। সেখানে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম এবং তেজস্ক্রিয় পদার্থ মজুদ রয়েছে। যদি ইরানের কোনো হাই স্পিড ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসোনিক মিসাইল সেখানে আঘাত করে, তবে সেটা কোনো সাধারণ বিস্ফোরণ হবে না। ওখান থেকে যে রেডিয়েশন ছড়াবে তা শুধু ইসরায়েলের জন্য নয়, ফিলিস্তিন, জর্ডান, পুরো অঞ্চলের যে একটা বসবাসের পরিবেশ হয়ে রয়েছে সেখানে, সেই বসবাসের অযোগ্য করে দেবে অঞ্চলটাকে। একেই বলে নিশ্চিত ধ্বংস। আর এটাই হলো আসল খেলা। ইরান জানে কনভেনশনাল ওয়ারে আমেরিকার ওই 250টা ফাইটার জেটের সাথে তারা পেরে উঠবে না, তাই তারা এখন অ্যাসিমেট্রিক যুদ্ধের হুমকি দিচ্ছে। বার্তাটা পরিষ্কার, আমরা ডুবলে সবাইকে নিয়েই ডুবব। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানের হাতে তিনি কখনোই নিউক্লিয়ার ওয়েপেন বা পরমাণু বোমা আসতে দেবেন না, কিন্তু ইরান পাল্টা চাল ছেলে বলছে, আমাদের বোমার দরকার নেই, তোমাদের বোমা ফাটিয়েই আমরা কাজ তামাম করে দেব। সিরিয়াসলি বলুন তো, এই হুমকির পর কি আর কোনো সেফ জোন বাকি থাকে? আচ্ছা, এবার আসি যুদ্ধের ময়দানে। আপনারা হয়তো খবর দেখছেন, আমেরিকা দাবি করছে তারা ইরানের কমান্ড সেন্টারগুলো গুড়িয়ে দিচ্ছে। অপারেশন এপিক ফিউরি চলছে। আমেরিকার ডিফেন্স চিফ পিট হেক্সাত তিনি বাঘের মতো গর্জন করে বলছেন, আমরা ইরানি নেভিকে সমুদ্রের তলায় পাঠিয়ে দেব। পরিসংখ্যানটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে।
আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানের দোরগোড়ায় কি কি এনে জড়ো করেছে জানেন? 250টি অত্যাধুনিক ফাইটার জেট, 14টি এরিয়াল রিফিউলিং ট্যাঙ্কার, যাতে বিমানগুলো আকাশে ওড়া অবস্থাতেই তেল ভরে আবার হামলা করতে পারে, 2টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 7টি যুদ্ধ জাহাজ। এর বাইরে আরও 100টি সাপোর্ট ভেসেল আছে। মনে হচ্ছে যেন তারা কোনো ছোটোখাটো দেশ নয়, বরং পুরো একটা মহাদেশ দখল করতে এসেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে সহজে বলবে না। সেটা হলো দ্য ফগ অফ ওয়ার। যুদ্ধের সময় সত্য খবর পাওয়া খড়ের গাদায় সূচ খোঁজার মতো। আমেরিকা দাবি করছে তারা ইরানের শাহিদ বাগেরি ক্লাস যে শিপ সেটা ধ্বংস করেছে, ভিডিও রিলিজ করছে। অন্যদিকে ইরান দাবি করছে তারা 500-র বেশি আমেরিকান সেনাকে খতম করেছে। দেখুন দর্শক, ইতিহাস সাক্ষী আমেরিকা কখনোই যুদ্ধের ময়দানে নিজেদের ক্ষয়ক্ষতি সহজে স্বীকার করে না। ভিয়েতনাম থেকে আফগানিস্তান সব জায়গায় আমরা দেখেছি তারা লাশ লুকাতে ওস্তাদ। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, কোনো খবরকে হুট করে ফেক নিউজ বা প্রপাগান্ডা বলে উড়িয়ে দেবেন না। মনে রাখবেন, যখন সবাই ভাবছে আমেরিকা একতরফা পিটিয়ে যাচ্ছে, তখন ইরানের সাইলেন্ট মিসাইলগুলো কিন্তু নিঃশব্দে তাদের কাজ করে যাচ্ছে। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে কিন্তু এখন আর উৎসবের মেজাজ নেই, সেখানে শোকের ছায়া। ডেমোক্রেটরা ট্রাম্পকে প্রশ্ন করছে, বোমা তো মারছো, কিন্তু বের হওয়ার রাস্তা, এক্সিট প্ল্যান কি জানা আছে? জানা নেই। এবার চলুন ম্যাপের একটু নিচের দিকে তাকাই, অর্থাৎ সৌদি আরব, আমাদের তৃতীয় এবং অত্যন্ত ক্রিটিক্যাল পয়েন্ট। গতকাল 4 মার্চের রাতে রিয়াদের কাছে আল খারাজ শহরের আকাশে আগুনের গোলা দেখা গেছে। সৌদি ডিফেন্স মিনিস্ট্রি দাবি করেছে তারা 3টি ইরানি ক্রুজ মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই মিসাইলগুলো কোথায় যাচ্ছিল? দর্শক, এই আল খারাজ এলাকাতেই কিন্তু অবস্থিত আমেরিকার সেই কুখ্যাত প্রিন্স সুলতান এয়ারবেস, যেখানে ট্রাম্পের অপারেশন এপিক ফিউরির জন্য এই মুহূর্তে 40টিরও বেশি রিফিউলিং ট্যাঙ্কার এবং স্পাই প্লেন রাখা আছে। ইরান খুব ক্যালকুলেটিভভাবেই এই হামলা চালিয়েছিল। সৌদি আরব আগে বারবার বলেছিল আমাদের মাটি ব্যবহার করে ইরানের উপরে হামলা করা যাবে না, তারা নিরপেক্ষ থাকতে চেয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, আমেরিকার ঘাঁটি যখন আপনার মাটিতে, তখন আপনি চাইলেও নিরপেক্ষ থাকতে পারবেন না। ইরান এটাকে রেড লাইন হিসাবে দেখেছিল, কিন্তু যখন তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলো, তখন ইরান সেই রেড লাইন আজ ক্রস করে দিয়েছে। সৌদি আরবের জন্য এটা একটা ভয়ানক দুঃস্বপ্ন। একদিকে আমেরিকা তাদের বন্ধু, অন্যদিকে প্রতিবেশী ইরান তাদের শত্রু। এখন ইরানের মিসাইল যখন প্রিন্স সুলতান এয়ারবেস টার্গেট করছে, তখন মিসাইলটি কিন্তু সৌদি আরবের আকাশ চিরে সৌদির নাগরিকদের মাথার ওপর দিয়েই যাচ্ছে। তাই যদি একটা ইন্টারসেপশন মিস হয়, যদি একটা মিসাইল রিয়াদের কোনো জনবসতিপূর্ণ এলাকায় পড়ে, তখন কি হবে? আমেরিকার তেল শোধনাগারে হামলা হচ্ছে, রিয়াদে অ্যাম্বাসির উপর ড্রোন উঠছে। সৌদির রাজপরিবার, বিশেষ করে মোহাম্মদ বিন সালমান এখন প্রচণ্ড ক্ষুব্ধ। কিন্তু কার উপরে রাগ দেখাবেন? আমেরিকার উপর? সেটা সম্ভব না। আবার ইরানের উপর সরাসরি হামলা চালালে যুদ্ধটা তাদের শোবার ঘরে ঢুকে যাবে। মানে সোজা কথায় সৌদি আরব এখন জাঁতা কলে আটকে গেছে। আসুন যুদ্ধের ময়দান থেকে এবার একটু ওয়াশিংটনের পলিটিক্সে আসি, কারণ বোতামটা কিন্তু সেখান থেকেই টেপা হচ্ছে। আজকের সবথেকে সিগনিফিক্যান্ট খবর, ডোনাল্ড ট্রাম্প এখন আনস্টপেবল। আমেরিকার সেনেটে একটা রেজলিউশন আনা হয়েছিল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা বা ওয়ার পাওয়ার্স কমানোর জন্য, যাতে তিনি কংগ্রেসের অনুমতি ছাড়া ওই যখন তখন মনে হলো ইরানে হামলা করলো ওটা পারবে না। কিন্তু ফলাফল, সেই প্রস্তাব খুব বাজেভাবে হেরে গেছে। এর মানে কি জানেন? এর মানে হলো ট্রাম্পের হাতে এখন ব্ল্যাঙ্ক চেক আছে। তিনি চাইলেই কাল সকালেই ইরানের উপর কার্পেট বম্বিং শুরু করতে পারে। তাকে আইনিভাবে আটকানোর কেউ নেই। রিপাবলিকানরা, অর্থাৎ ট্রাম্পের নিজের পার্টির লোকেরা তাকে পূর্ণ সমর্থন দিয়েছে।
তারা এটাকে তাদের বিজয় হিসাবে দেখছে। কিন্তু দর্শক, মুদ্রার উল্টো পিঠটা দেখুন। কোনো জবাবদিহিতা ছাড়া, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া একটা সুপার পাওয়ার দেশ যখন যুদ্ধে নামে, তখন সেটা কেবল ধ্বংসই ডেকে আনে। ডেমোক্র্যাটরা চিৎকার করছে, বলছে আমরা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের দলদলে ফেঁসে যাচ্ছি। কিন্তু ট্রাম্প প্রশাসনের কানে সেই কথা ঢুকছে না। তারা মনে করছে শক্তি দিয়েই শান্তি আসবে। কিন্তু দর্শক, ইতিহাস বলছে মিডল ইস্টে শক্তি দিয়ে আজ পর্যন্ত শুধু রক্তই এসেছে, শান্তি আসেনি। এবার ভিডিওর এই অংশে আমি আপনাদের একটা প্যাটার্ন দেখাতে চাই। এটাকে আমি বলি আন্তর্জাতিক রাজনীতির দুমুখোসা। তুরস্ক, সৌদি আরব, কুয়েত সবাই এখন মোটামুটি ইরানের মিসাইল হামলার নিন্দা করছে। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচিকে ফোন করে বলেছেন, দয়া করে যুদ্ধ ছড়াবেন না। ইরানও সাফ জানিয়ে দিয়েছে, আমরা থামব না। যেখানে আমাদের আঘাত করা হয়েছে আমরা সেখানেই পাল্টা মারব। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনাদেরও ভাবতে হবে। যখন আমেরিকা বা ইসরায়েল প্রথমে হামলা চালালো, যখন ওমানের মধ্যস্থতায় ইরান আলোচনার টেবিলে বসতে রাজি ছিল, তখন কেন ট্রাম্প প্রশাসন হামলা করলো? তখন তো এই সৌদি বা তুরস্ক কেউ ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে বলার সাহস পেল না যে মিস্টার প্রেসিডেন্ট, আপনি ভুল করছেন, আলোচনার যে সুযোগ সেটা নষ্ট করবেন না। কেউ বলল না, কারণ আমেরিকার বিরুদ্ধে কথা বলার হ্যাসিয়াত বা ক্ষমতা এদের কারো নেই। এখন যখন ইরান পাল্টা মার দিচ্ছে, তখন সবাই শান্তির বুলি আওড়াচ্ছে। এটাকে কি হিপোক্রেসি বলবেন না? এটা কি হিপোক্রেসি না? ওমানি মিনিস্টার হামলার ঠিক আগের দিন বলেছিলেন যে ইরান প্রায় সব শর্ত মেনে নিয়েছিল। তাহলে যুদ্ধটা কে চাপিয়ে দিল? নেতানিয়াহু বা ট্রাম্পকে তুমি ভুল করেছো এটা বলার মেরুদণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের নেই। তাই তারা এখন সহজ টার্গেট, ইরানকে জ্ঞান দিচ্ছে। কিন্তু ইরান এখন আর ওই সোনার মুডে নেই। তারা দেওয়ালে পিঠ থেকে যাওয়া সেই লড়াকু, যে জানে তাদের হারানোর আর কিছুই অবশিষ্ট নেই। এখানে আরেকটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন না। ইরান কেন বারবার রিজিম চেঞ্জের কথা বলছে? কারণ খবর আসছে আমেরিকা এবং ইসরায়েল শুধু বাইরে থেকে বোমা মারছে না, তারা ইরানের ভিতরেও আগুন লাগানোর চেষ্টা করছে। বিভিন্ন অ্যান্টি গভর্নমেন্ট গ্রুপকে অস্ত্র দিয়ে তারা ইরানের ভিতর থেকে গৃহযুদ্ধ বাঁধানোর প্ল্যান করছে। দর্শক, এটাকে বলে ফিফথ কলাম স্ট্র্যাটেজি, মানে বাইরের শত্রুর সাথে সাথে ঘরের শত্রু দিয়েও আক্রমণ করা। আর ঠিক এই কারণেই ইরান এত অ্যাগ্রেসিভ। তারা জানে যদি এখনই শত্রুকে কোনোভাবে জবাব না দেওয়া হয়, তবে তাদের দেশটা ইরাক বা লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে। এখন সর্বশেষ একটা কথা বলি, দেখুন দর্শক, আমরা এমন এক সময়ে বাস করছি যখন সকালে ঘুম থেকে উঠে আপনি হয়তো শুনবেন যে তেলের দাম $200 পার হয়ে গেছে, অথবা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ ম্যাপ থেকে পুরোপুরি মুছে গেছে। ইরানের এই নিউক্লিয়ার জুয়া খেলা কি সত্যি কোনো কাজে আসবে, নাকি এটা ডোনাল্ড ট্রাম্পকে আরও বড় কোনো হামলার অজুহাত পাইয়ে দেবে? ডিমোনায় যদি সত্যি একটা মিসাইল পড়ে, তবে সেই তেজস্ক্রিয়তা কি বর্ডার বা ধর্ম দেখে ছড়াবে, নাকি আমরা সবাই সেই বিষাক্ত গ্যাসের শিকার হতে যাচ্ছি? পরিস্থিতি অত্যন্ত জটিল এবং প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ফিল্টার ছাড়া আসল সত্যটা আপনাদের সামনে আনার। আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনার কি মনে হয়, ইরান কি সত্যি ডিমোনায় হামলা করার সাহস দেখাবে? কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা। লজিক দিয়ে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।